মহাযুদ্ধ শুরু করে দিয়েছে ইরান। ইসরায়েলের উপর মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ মিসাইল ছেড়ে পুরো আকাশকে একটা আতশবাদের মতো করে ফেলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত ইসরায়েল যে দখলদারিত্ব করেছে, ফিলিস্তিনি গাজার মানুষের উপর যে দখলদারিত্ব এবং গণহত্যা চালিয়েছে, তার পাপের প্রায়শ্চিত্ত কিন্তু এখন ইসরায়েলকে ভোগ করতে হবে। ইরান যেভাবে হামলা চালাচ্ছে, যদি এই হামলা অব্যাহত থাকে তবে ইসরায়েল খুব তাড়াতাড়ি ধ্বংসের অভিমুখে চলে আসবে। এক্ষেত্রে মুসলিম বিশ্বগুলো সবাই ঐক্যজোট হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের একটি মুসলিম দেশও কিন্তু ইরান বা ইসরায়েল এবং আমেরিকার পক্ষে কাজ করবে না, সেই প্রতিশ্রুতি কিন্তু আসলে তারা দিয়ে রেখেছে ইরানকে। আর ইসরায়েল আসলে ইরানের হামলা কিন্তু এখন প্রতিরোধ করছে, তারা কিন্তু আসলে ফের হামলা করছে না, বা তারা পুনরায় যে ইরানের উপর হামলা তারা কিন্তু করছে না। আসলে আমেরিকার গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত হয়তো ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা করবে না। বিষয়টি গভীরভাবে হয়তো ইসরায়েল এবং আমেরিকা পর্যবেক্ষণ করছে পশ্চিমা শক্তি। কিন্তু পশ্চিমা শক্তিরা যতই মুখে যাই বলুক না কেন, আসলে ইরানের বিপক্ষে এখন হামলা করাটা ইসরায়েলের জন্য খুবই টাফ। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে যে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে, সেই ঘাঁটিগুলো এখন যদি আপনার ইসরায়েল যদি ইরানের উপর হামলা চালায়, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের যে আমেরিকার ঘাঁটিগুলো রয়েছে সেগুলো কিন্তু নেমে সেই ধ্বংস হয়ে যাবে। তাই কাজেই ইসরায়েল হয়তো আমেরিকার অনুমতি ছাড়া যদি হামলা চালায়, ইসরায়েল আমেরিকার অনুমতি ছাড়াই যদি ইরানে হামলা চালায়, সেক্ষেত্রে ইরান এবং ইরানের প্রক্সি বাহিনীগুলো কিন্তু আসলে ইসরায়েলে আরও ব্যাপকভাবে হামলা চালাতে পারে। সেই দৃশ্য কিন্তু প্রথম পর্যায়ে যে আসলে তাদের হামলা, সেই ফুটেজগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং আসলে যুদ্ধের ফলাফলটা কি হয় সেটা দেখার বিষয় রয়েছে। আল্লাহ হাফেজ।